দক্ষিণী সিনেমার মেগাস্টার থালাপতি বিজয়ের সময়টা যেন কিছুতেই ভালো যাচ্ছে না। একেবারে শনির দশা যাকে বলে আর কি। পর্দায় যাকে এক পলক দেখার জন্য কোটি ভক্ত মুখিয়ে থাকেন, সেই বিজয়ের বাস্তব জীবন এখন বিতর্কের ঝড়ে লণ্ডভণ্ড। এবার ২৬ বছরের সাজানো সংসার ভাঙার পথে এই তামিল সুপারস্টার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বিনোদন দুনিয়ায়। ১৯৯৯ সালে সঙ্গীতা সোর্নালিগমের সঙ্গে ঘর বেঁধেছিলেন বিজয়। দীর্ঘ আড়াই দশকের বেশি সময় একসঙ্গে থাকার পর হঠাৎ কেন এই বিচ্ছেদ, সেই প্রশ্ন এখন সবার মুখে। শোনা যাচ্ছে বিজয়ের স্ত্রী সঙ্গীতা আইনিভাবে বিচ্ছেদের আবেদন করেছেন। বিচ্ছেদের কারণ হিসেবে আঙুল উঠছে অন্য এক নারীর দিকে। গুঞ্জন রয়েছে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। সেই সম্পর্কের টানাপোড়েনেই নাকি সঙ্গীতা এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিয়ে এরই মধ্যে আদালত পর্যন্ত জল গড়িয়েছে। আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ব্যক্তিগত জীবনের এই অস্থিরতার মাঝেই বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ারেও কালো মেঘ দেখা দিয়েছে। অভিনয় ছেড়ে তিনি এখন পুরোপুরি রাজনীতির মাঠে। প্রতিষ্ঠা করেছেন নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম বা টিভিকে। রাজনীতিতে যখন তার শক্ত হাতে হাল ধরার কথা, ঠিক তখনই বিচ্ছেদের খবরটি তাকে মানসিকভাবে কোণঠাসা করে দিচ্ছে। তবে বিপত্তি কেবল এখানেই শেষ নয়। বিজয়ের উপর এখন ঝুলে আছে কর ফাঁকির গুরুতর অভিযোগ। ১,৫০,০০,০০০ রুপির জরিমানার বোঝা থেকে নিষ্কৃতি পাননি তিনি। মাদ্রাজ হাইকোর্ট তার করা রিট আবেদন খারিজ করে জরিমানার আদেশ বহাল রেখেছেন। আদালতের মতে ২০১৫-১৬ অর্থ বছরে বিজয় তার আয়ের সঠিক তথ্য গোপন করেছিলেন। সে সময় পুলি সিনেমা থেকে পাওয়া প্রায় ১৫ কোটি রুপির হিসাব তিনি আয়কর রিটার্নে দেখাননি। ২০১৫ সালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে এই দুর্নীতির প্রমাণ পেয়েছিল আয়কর বিভাগ। আইনজীবীদের দিয়ে অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন আয়কর বিভাগের নেওয়া ব্যবস্থা সম্পূর্ণ আইনসম্মত ছিল। এখন এই বিশাল অঙ্কের জরিমানা পরিশোধ করা ছাড়া তার সামনে খুব একটা পথ খোলা নেই। যদিও ইনকাম ট্যাক্স আপিল ট্রাইব্যুনালে যাওয়ার একটি শেষ সুযোগ এখনও তার হাতে আছে। আর্থিক ও পারিবারিক সমস্যার পাশাপাশি পেশাদার জীবনেও একের পর এক বাধা আসছে। বিজয়ের সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে তার শেষ সিনেমা জন নায়াগান। ৯ জানুয়ারি ছবিটি মুক্তির কথা থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। সেন্সর বোর্ড থেকে সবুজ সংকেত মেলেনি তার ক্যারিয়ারের শেষ সিনেমাটির। ছবির কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে বোর্ড। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও শেষ মুহূর্তে আইনি জটিলতায় মুক্তির তারিখ স্থগিত করতে বাধ্য হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। অগ্রিম বুকিং হওয়া টিকিটের টাকাও ফেরত দিতে হচ্ছে দর্শকদের। এই সিনেমাটি বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেন্সর বোর্ডের এই কড়াকড়ি তার ভবিষ্যৎ পরিকল্পনাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। সিনেমার মুক্তি আটকে যাওয়ায় হতাশ ভক্তদের পাশে দাঁড়িয়েছেন অন্য তারকারাও। সিলাম্বরাসন বা রবি মোহনের মতো অভিনেতারা সমর্থন দিলেও বিজয়ের সংকট যেন কাটছেই না। সবচেয়ে বড় ট্র্যাজেডিটি ঘটেছিল বিজয়ের রাজনৈতিক জনসভায়। তামিলনাড়ুর কারুর জেলায় আয়োজিত সমাবেশে এক ভয়াবহ পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে। বিজয়কে এক নজর দেখার জন্য সেখানে জড়ো হয়েছিলেন অন্তত ৩০,০০০ মানুষ। প্রচণ্ড গরম আর অব্যবস্থাপনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন। নিহতদের মধ্যে ১৭ জন নারী এবং ৯টি শিশুও রয়েছে। আহত হয়েছেন আরো অনেক মানুষ। ঘটনার ৭ ঘণ্টা পর বিজয় সভাস্থলে পৌঁছানোয় উত্তেজনা আরো বেড়েছিল। একদিকে সংসার ভাঙার যন্ত্রণা, অন্যদিকে রাজনীতির মাঠে লাশের মিছিল। সব মিলিয়ে বিজয় এখন এক কঠিন অগ্নি পরীক্ষার সামনে। ভক্তরা মনে করছেন বিজয়ের গ্রহের ফের যেন কিছুতেই কাটছে না। একজন সুপারস্টারের জীবন যখন এমন সংকটের আবর্তে পড়ে, তখন কেবল ধৈর্যই সম্বল হয়। বিজয় কি পারবেন এইসব বাধা পেরিয়ে আবার মাথা উঁচু করে দাঁড়াতে? আইনি লড়াই আর পারিবারিক বিবাদ মিটিয়ে তিনি কি আবারও সেই জনপ্রিয়তার তুঙ্গে ফিরতে পারবেন? সময় হয়তো বলে দেবে থালাপতি বিজয়ের এই শনির দশা কবে কাটবে।